হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেট, কমিটেড যে কোনো কেউ দেখতে পারবে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। এই যে আমি কথাগুলো বলি, তোমরা হয়তো প্রতিদিন হয়তো ভাবছো দিদি তো এই কথাগুলো প্রতিদিনই বলে, এই জায়গাটা কেটে তারপরে দেখব। এটা কখনোই করবে না। কেননা তোমার সাথে ভালো হোক, এই যে কথাটা তোমাদের কানে পৌঁছচ্ছে, তোমাদের সাথে সব কিছু রেজেনেট হোক, এই যে তোমাদের কানে কথাগুলো পৌঁছচ্ছে, সেটাতে তুমি অনেকটাই পজিটিভ এনার্জি পাবে। তোমার মনের মধ্যে দুঃখটা থাকলেও দেখবে কিছুক্ষণের জন্য দুঃখটা ভুলে যাবে। তোমার ইচ্ছে অনিচ্ছেগুলো দেখবে ধীরে ধীরে ঠিক হতে চলেছে। প্রতিটা কথা মধ্যে যদি পজিটিভ ভাইব্রেশন পাও, তাহলে তোমরা সব সময়ের জন্য ওই রকম ফিলিংস রাখার চেষ্টা করবে। কারণ আমি তোমার যে পজিটিভ এনার্জিটা দিচ্ছি সেটা যাতে তোমার সাথে ভালো হয়, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয়, তোমার মনের মানুষটা যেন তোমার কাছে চলে আসে। এটা ফেলনা কিছু নয়। তোমরা হয়তো রিডিং দেখছো, অনেকেই হয়তো ডিভাইনের সাথে কানেক্ট হতে পেরেছ। রিডিং দেখা মানে পজিটিভ এনার্জি পাওয়া। অনেকেই হয়তো মনে মনে এটা ভেবে থাকে, দিদি তো রোজ দিনে এই কথাগুলো বলে, ম্যাম তো রোজই এই কথাগুলো বলে। এই কথাগুলোর মধ্যেও অনেক মাহাত্ম্য লুকিয়ে আছে। তোমার জীবনের সাথে যেন প্রতিটা মুহূর্তে ভালো হয়, এই কামনাটা তুমি যখন শুনবে, দেখবে যারা আধ্যাত্ম চেতনায় থাকে, যারা ভগবানকে খুব ভালোবাসে, তারা দেখবেন ভগবানের সর্বক্ষণ নাম গান করছে, সবসময় গান শুনছে, ভালো লোকের সঙ্গে মেলামেশা করছে, যেখানে পজিটিভ ভাইব্রেশন আছে সেখানে যাচ্ছে। তাদের মনের মধ্যে কোনো পাপ থাকে না। দেখুন, আমার হচ্ছে আপনাদেরকে সত্যটা জানানোর দরকার, সেটাই জানানোর চেষ্টা করি। আজকে রিডিংটা করব তোমার মধ্যে কোন গুণটা স্পেশাল করে তুলছে। তোমার ভেতরে হয়তো অনেক গুণ আছে, প্রকাশ করতে পারছো না। কোন গুণটার জন্য তুমি স্পেশাল হতে চলেছ? প্রতিটা মুহূর্তে মানুষ এই ভাবনাই ভেবে যায় যে আমি যেন আমার ইচ্ছেগুলো পূর্ণ করতে পারি। সব কিছু কথার একটাই মানে, যে যেন ইচ্ছে পূর্ণ হয়। কারো ছোট ছোট ইচ্ছে, কারো বড় বড় ইচ্ছে, কারো পড়াশোনা নিয়ে, কারো ভালোবাসা নিয়ে, কারো পার্টনার নিয়ে, কারো ব্যবসা নিয়ে, কারো জব নিয়ে। প্রতিটা মানুষ স্বপ্ন দেখে। অনেকে যেমন কমেন্ট করে, অনেকে যেমন বলে যে ম্যাম আমার চাকরিটা কবে হবে, তে চাকরিটা আমি কবে জব পাবো। তবে যদি তিনি মন থেকে অন্তরাত্মা দিয়ে চেয়ে থাকে, তবে জব সে পাবেই। আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি।
আমাদের চাওয়ার মধ্যে ভুল আছে, আমাদের চাওয়ার মধ্যে বাধা আছে, আমাদের চাওয়ার মধ্যে খুঁত আছে, তাই আমরা অনেক সময় অনেক কিছু চেয়েও পাই না। সেই জায়গাগুলোকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, আজকে রিডিংটা করব যে তোমার মধ্যে কোন গুণটা তোমাকে স্পেশাল করে তুলছে। কারণ তুমি হয়তো একজন স্পেশাল মানুষ, তোমার মধ্যে হয়তো অনেক কিছু গুণ আছে, সেটা তুমি তুলে ধরতে পারবে কি না, তোমার ভবিষ্যতে সেটাকে কাজে লাগাতে পারবে কি না, দেখবো কার্ড কী বলে দেয়। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। তোমার মধ্যে কোন গুণটা তোমাকে স্পেশাল করে তুলছে। দেখো, তুমি যারাই তোমরা রিডিংটা দেখছো, তোমাদের মধ্যে স্পেশাল কিছু তো অবভিয়াসলি আছে, না হলে এত সুন্দর কার্ড আসতো না। ঠিক আছে, এখানে দ্য লাভার্সের কার্ড এসছে। দ্য লাভার্স, তোমার মধ্যে অনেক গুণ আছে, তোমার মধ্যে সততা আছে, তোমার মধ্যে ভালোবাসা আছে, তোমার মধ্যে ভালো একটা মন আছে। সেই মনটাই তোমাকে স্পেশাল করে তুলছে। কারণ তোমার সাথে যারা মেলামেশা করে, যারা সর্বক্ষণ তোমার সাথে থাকে, তারা কিন্তু এটা বুঝে গেছে যে সত্যি তোমার মধ্যে কোনো স্পেশাল গুণ আছে। তুমি হয়তো ভালো জব করছো, তুমি হয়তো পড়াশোনায় খুব ভালো ছিলে, তুমি হয়তো বাড়ির মধ্যে দেখা গেল তুমি একজন ভালো মানুষ, তোমার মন মানসিকতা ভালো। ছোটোর থেকে হয়তো তুমি এমনভাবেই বড় হয়েছো যে তোমার মধ্যে একটা স্পেশাল গুণ সবসময় দেখতে পাওয়া যায়। ধৈর্য সহ্য যার মধ্যে থাকে, সে সত্যি স্পেশাল মানুষ হয়ে থাকে। এখানে দ্য লাভার্সের কার্ড এসছে, লাভার্সের কার্ড এসছে। বাট এখানে আমি বলবো, তুমি যার সাথে রোমান্টিক ডিল করছো, যার সাথে তোমার অফুরন্ত ভালোবাসা আছে, তোমার মনের মধ্যে এই প্রশ্নটা আসছে যে আমি ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। এই বিশ্বাসটাও তোমার মধ্যে আছে যে ও আমাকে খুব ভালোবাসে, ও খুব ভালো মানুষ। কারণ তুমি যে স্পেশাল, তোমার মন যে ভালো, তোমার আত্মা শুদ্ধি। যারা মানুষ, যাদের হুঁশ নেই তারা একরকম মানুষ, আর যাদের হুঁশ আছে তারা আর এক রকম মানুষ। তুমি হয়তো তাকে ভালোবাসছো, বাট এমন একটা মানুষকে তুমি ভালোবেসেছো যে তার জীবনে অলরেডি কেউ আছেন। বাধা দেবার হতে পারে, ওনার জীবনে কোনো জীবন সঙ্গী হতে পারে, ইভেন তার গার্জিয়ান হতে পারে। তোমাদের রিলেশনটা তো অনেকটাই মজবুত, বাট এমন কোনো ব্যক্তি আছে যে ব্যক্তিটা তোমাদের রিলেশনের মধ্যে প্রবলেম করছে। তারা তোমার গুণটাকে দেখতে পাচ্ছে না, তারা তোমাকে হয়তো মেনে নিতে পারছে না। বাট তুমি যে একজন ভালো মানুষ, তোমার মানসিকতা ভালো, তোমার অর্থের অভাব নেই, তোমার পরিবার ভালো,
প্রতিটা মুহূর্তে ভালো সময় হয়তো কাটাচ্ছ, বাট মাঝখান থেকে একটা মানুষ প্রবলেম করছে। সেই মানুষটাকে তুমি কোনোভাবেই বোঝাতে পারছো না যে আমি খারাপ মানুষ নই, আমি তোমার যোগ্য মানুষ। তোমার মধ্যে যে স্পেশাল গুণটা আছে সেটা যখন তিনি অনুভব করতে পারবে, তিনি যখন বুঝতে পারবে, তখন তিনি তোমাকে মেনে নেবে। কেন বললাম মেনে নেবে? এখানে কিং অফ সোর্স এসছে, একটা জয়ের কার্ড, মানে যুদ্ধে জয় হয়ে সে ফিরে আসছে। দেখো, আমরা তো জীবন যুদ্ধই করি, তাই না? আমরা জীবনে তো জীবন যুদ্ধ করি, শুধু আমরা মাঠে গিয়ে সৈন্য নিয়ে, ঘোড়া নিয়ে একে অপরের বিরোধী পার্টির সাথে হয়তো তরোয়াল খেলাটা খেলছি না, বাট ইমোশনাল তরোয়াল দিয়ে খেলছি। যুদ্ধ কিন্তু আমরা প্রতিটা মুহূর্তে করে যাচ্ছি। কর্মের জায়গায় যুদ্ধ করছি, ভালোবাসার জায়গায় যুদ্ধ করছি, পরিবারের মধ্যে যুদ্ধ করছি, প্রতিটা মুহূর্তে আমরা যুদ্ধ করে চলছি। আর নিজেদের ভালোটা খুঁজে বেড়াচ্ছি, কোনোভাবেই নিজের ভালো করতে পারছি না, কোনোভাবেই আমি নিজের মানুষটাকে আমার কাছে পাচ্ছি না, কোনোভাবেই আমি ভালোবাসাকে অ্যাকসেপ্ট করতে পারছি না। নানান কিছু মানুষের প্রবলেম হতে পারে, জব নিয়ে হতে পারে, বিজনেস নিয়ে হতে পারে, পরিবার নিয়ে হতে পারে। মানুষের প্রবলেমের শেষ নেই। কটা মানুষ ভালো আছে গুণে দেখুন, কটা মানুষ ভালো আছে। প্রতিটা মানুষেরই একটু হলেও প্রবলেম আছে, একটু হলেও দুঃখ আছে, একটু হলেও অশান্তি আছে। ভালো মানুষ খুব কম আছে, তাই ভালো মানুষ যারা, তারা কষ্ট পায়। একটা ভালো মানুষ যখন একটা খারাপ জায়গায় গিয়ে পড়ে, তার যে কতটা কষ্ট হয় সেটা একমাত্র সেই জানে। না থাকতে পারছে, না চলে আসতে পারছে, এরকম একটা সিচুয়েশনের মধ্যে হয়তো ফিল করছে, এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়ে আছে, ফিল করছে না, পড়ে আছে। তার জীবনটাকে কেউ দামই দিচ্ছে না। তবে তোমাকে দাম দেবে, তোমার সাথে তারা যারাই অন্যায় করছে তারাই একদিন তোমার সাথ দেবে, কারণ তোমার মন মানসিকতা এতটাই পবিত্র, এতটাই শুদ্ধি, এতটাই তুমি শান্ত। তোমার মধ্যে যে পজিটিভ এনার্জিটা আছে সেটা তোমার শরীরের মধ্যে একটা গ্ল্যামার এনে দেবে। আমরা যখন আমাদের শরীরে কোনো ঊর্জা আসে বা ঊর্জা থাকে, তখন মানুষটাকে না সবাই তাকিয়ে দেখে যে মানুষটা স্পেশাল। তুমি হয়তো ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েছ, ইউনিভার্সকে স্মরণ করছো। আমরা তো দেখতে পাই না ইউনিভার্সকে, না, বাট আমাদের সঙ্গে সব সময় তিনি আছেন। এমন হতে পারে আপনি বা তুমি এঞ্জেলকে কল করছো, তুমি ইউনিভার্সকে সর্বক্ষণ স্মরণ করছো, ইউনিভার্সকে সরি বলছো, থ্যাংক ইউ বলছো, তবে তোমার মধ্যে স্পেশাল গুণ কেন থাকবে না? তুমি হয়তো ভালো কোনো জব করছো, অনেক টাকা রোজগার করছো, হয়তো তোমার অনেক পয়সা আছে, তার জন্য তুমি স্পেশাল। যে কোনো কিছু একটা থাকতে হবে, গুণ একটা থাকতেই হবে।
গুণ যদি না থাকে সে স্পেশাল কখনো হতে পারে না। তা তোমার মধ্যে সব গুণই আছে, তাহলে তুমি তো স্পেশাল না। তোমাকে কেন মেনে নেবে না? মেনে নেবে। তোমার ভালোবাসা, তোমার জীবন যুদ্ধ অবশ্যই জয় হবে। কারণ এখানে কিং অফ সোর্সের যে কার্ড এসছে, এই কার্ডটা এটাই বলে দেয়। রাজা যখন যুদ্ধ করে আসে, জয়ী হয়ে আসে, তখন কিন্তু তাকে অনেক সম্মানিত করা হয়, জয় জয়কার করা হয়। তো তোমার স্পেশাল গুণটা, তোমারও সবাই জয় জয়কার করবে, এটারই এই কার্ডটা। তোমার সাথে যারা অন্যায় করেছে, যারা তোমার সাথে খারাপ বিহেভ করেছে, তারাই তোমার কাছে আসবে, তারাই তোমার প্রশংসা করবে, তারাই দেখবে তোমাকে অনেক ভালোবাসবে। কারণ এখানে 3 অফ কাপসের এনার্জি এসছে। তুমি যে একজন স্পেশাল মানুষ সেটা তোমাকে বোঝাতে হবে না, তোমার অঙ্গভঙ্গিতেই বোঝা যাবে, তোমার কর্মের জায়গায় বোঝা যাবে, তোমার ভালোবাসাতেই বোঝা যাবে তুমি যে ভালো মানুষ। তাই তো তুমি অফুরন্ত ভালোবাসা দিয়েছো তাকে। তোমার ভালোবাসাই তোমাকে স্পেশাল করে তুলেছে। হয়তো তোমার মতো আর একজন দ্বিতীয় নেই, এটা হয়তো তার মনে চলছে, মনের ফিলিংস হয়তো। সত্যি তো তুমি একজন স্পেশাল মানুষ, তোমাকে দেখে, তোমাকে ভালোবেসে সে তো গর্বিত থাকবে না। এখানে আমি বলবো সব কিছু প্রবলেম যদি সলভ করতে চাও, তবে তুমি তোমার নিজের কর্মের দ্বারাই সলভ করতে পারবে। কারণ ইউনিভার্স যেমন তোমার সহায় আছে, এঞ্জেলও তোমার সহায় আছে। ঈশ্বর তোমার সর্বত্র সহায় আছে, কোনো ভুল নেই। তোমাকে সেই জায়গাগুলো ফিল করতে হবে, ঠিক আছে? তুমি মাঝে মধ্যে নিজের জীবনটাকে সুন্দরভাবে চালাচ্ছ, বাট হঠাৎ করে নেগেটিভ হয়ে যাচ্ছ। তোমার জীবনের যে প্রাপ্য সেটা তুমি পাবেই, সেটা সম্পদ হোক, তোমার জব হোক, তোমার ভালোবাসা হোক, যে কোনো এনি প্রবলেম তোমার সলভ হবে। কেননা এখানে এসছে 7 অফ কাপস। 7 অফ কাপস, অপশন তোমার কাছে অনেক রকম আসবে, সুযোগ তোমার অনেক আসবে। তুমি যদি একটা সুযোগ হারিয়ে থাকো, দুঃখ করো না। তোমার মধ্যে তোমার যে গুণ, সেই গুণেই তুমি তোমার স্থান পাবে। নিজেকে কখনোই ছোট মনে করবে না, নিজেকে সবসময় একটা ঊর্জার মধ্যে থাকার চেষ্টা করবে। একটা খুশি যখন হয় তখন দেখবে খুশি মুমেন্টটা, সেই মুমেন্টটা মুখের মধ্যে একদম ভেসে ওঠে। দুঃখের একটা সিন দেখবে, দুঃখের মুখটা দেখলে বোঝা যায় মানুষটি খুব দুঃখী। এগুলো ফিল করতে হয়, এগুলো নজরআন্দাজ করতে হয়। অনেকেই আছেন মানুষের সঙ্গে যখন কথা বলেন মুখের দিকে তাকিয়ে কথা বলেন, কারণ তার মুডটা দেখেন, সে কোন মুডে আছেন। সে যদি ভালো মুডে থাকে তখন তিনি কথাগুলো তেমনভাবেই বলবেন যেটাতে উনি দুঃখ না পান। আর যদি দুঃখে থাকেন
তবে তাকে বোঝানোর চেষ্টা করবেন, কি হয়েছে তোর, মনটা খারাপ কেন? আমাদের মধ্যেই সব কিছু আছে। আমরা যেমন বুঝতে পারি, এগুলো যেমন বুঝতে পারি, বাকিগুলোও বুঝতে পারি, বাকিগুলো বোঝার চেষ্টা করতে হবে। নিজেকে স্পেশাল মনে করতে হবে, তবেই তুমি স্পেশাল। নিজেকে সুখী অনুভব করতে হবে, তবে তুমি সুখী। নিজেকে সবসময় ভালো বলতে হবে, তবেই তুমি ভালো। এই নয় তুমি যে অন্যায় করছো, দিনের পর দিন অন্যায় করছো, তারপরে তুমি বলছো যে আমার মতো ভালো মানুষ নেই। এটা কিন্তু কখনোই পসিবল হবে না। এই কথাগুলোর সাথে তোমার বিহেভিয়ারগুলো চেঞ্জ করতে হবে। লোকের সঙ্গে কথা বলা, লোকের সঙ্গে বিহেভিয়ার, পরিবারের সাথে হয়তো অ্যাডজাস্টমেন্ট, কিছু কিছু জিনিস আছে যে আমরা অন্যায় দেখেও চুপ করে থাকি। কিছু কিছু সময় অন্যায় দেখেও চুপ করে থাকতে হয়। জানছি এটা অন্যায় কথা বলছে, ভুল কথা বলছে, তবু সেখান থেকে দুঃখের কোনো কিছু না নিয়ে এসে পজিটিভ এনার্জি নিয়ে আসতে হবে। প্রতিটা মুহূর্তেই আমরা মানুষের সঙ্গে কথা বলি, মানুষকে বুঝতে পারি। আমার যেমন আগে একটা ফিলিং ছিল, আমার থেকে যদি 10-20 পা পেছনে বা দূরে থাকতো, সেই মানুষটা কি বলছে আমি ফিল করতে পারতাম। সেই মানুষটি ওখানে দাঁড়িয়ে কি গল্প করছে ফিল করতে পারতাম। এখন সেটা করতে পারি না, কারণ চোখে একটু কম দেখি, চোখে প্রবলেম আছে, একটু কানে প্রবলেম আছে, বয়স তো হয়েছে না, যার জন্য ওইগুলো এখন আমি আর করি না, ধ্যানই দিই না। এখনো মানুষের মনের কথা বলতে পারি। এগুলো নিজের মধ্যে গুণ, এগুলো হচ্ছে স্পেশাল গুণ। তোমার মধ্যেও আছে, তুমি চাইলে সেটাকে কাজে লাগাতে পারবে। প্রতিটা মুহূর্তে তোমাকে ভাবতে হবে আমি কি করছি, আজ কি করলাম, কাল কি করলাম। নিজেকে সচেতন রাখতে হবে। দেখব আর কি বার্তা আছে, তোমার মধ্যে কোন গুণটা স্পেশাল করে তুলছে। তিনটে কার্ড চলে এসছে। একটা আছে দ্য সানের এনার্জি, একটা আছে 2 অফ ভ্যানের কার্ড, আর একটা আসছে কিং অফ কাপস। আর একটা কার্ড নেব, আর দুটো কার্ড নেব। এটা এসছে 6 অফ কাপস, কাপসের এনার্জি আছে অনেক। হ্যাঁ, 6 অফ কাপস। এখানে এসছে 8 অফ ভ্যানের কার্ড এসছে। এখানে প্রতিটা কার্ডই পজিটিভ এলো। বটম অফ দ্য ডেক এসছে কুইন অফ সোর্স। এখানে আমি বিশেষ করে দেখতে পাচ্ছি যে তোমার কোনো শত্রু আছে, ইভেন তোমার ভালোবাসা রিলেশনের মধ্যে কোনো থার্ড পার্টি আছে, ইভেন এটা হতে পারে তুমি কোনো যদি রিলেশনে থেকে থাকো, তোমাকে কোনো থার্ড পার্টি প্রবলেম করছে, তোমাকে কষ্ট দিচ্ছে, এরকম সিচুয়েশন যদি তোমার হয়ে থাকে, তবে সেটা থার্ড পার্টির জন্য হচ্ছে। সেইখান থেকে তোমাকে রিমুভ করতে পারবে কি না তুমি সেটা দেখব। সেটা রিমুভ তুমি করতে পারবে, কারণ দ্য সানের এনার্জি এসছে। ভালো কিছু মানুষের সাথে যখন হয় না, তখন আশেপাশের মানুষগুলো যদি খারাপ থাকে, তারাও ভালো হয়ে যায়। আজকে ধরুন 1 কোটি টাকার লটারি পেয়েছি। দেখুন, এমনি তো কেউ ফোন করে না দরকার ছাড়া। যখন আপনি 1 কোটি টাকা লোন পেয়ে যাবেন, 1 কোটি টাকা যখন লটারি পেয়ে যাবেন, তখন দেখবেন মুহূর্তের মধ্যে সেটা ছড়িয়ে যাবে, মুহূর্তের মধ্যে ছড়িয়ে যাবে, আর মুহূর্তের মধ্যে আপনার ফোন আসতে শুরু হবে।
কিরে, তুই বলে 1 কোটি টাকা পেলি, কি গো তুমি বলে 1 কোটি টাকা পেলে? এই যে তোমার এইগুলো প্রশ্নের উত্তর দিতে হবে, তখন কিন্তু তুমি স্পেশাল হয়ে গেলে। তোমাকে সবাই খোঁজ করছে। কেন করছে? কেন করছে? টাকা তো তুমি পেয়েছো, ভোগ তো তুমি করবে। তখন কি হচ্ছে? তারা তোমারকে পজিটিভ এনার্জি দিচ্ছে। কিরে, তুই বলে 1 কোটি টাকা পেয়েছিস? তুমি তখন হয়তো হেসে বললে হ্যাঁ পেয়েছি। তাহলে তুমি একটা খুশির সংবাদ, তাই না? তুমি খুশি হচ্ছ, আনন্দ হচ্ছ। তাই তোমার যে প্রবলেমই থাক না কেন, প্রবলেম তোমার সলভ অবশ্যই হবে। সানের এনার্জি যখন এসছে, তোমার প্রবলেম 100% সলভ হবে। এখানে 2 অফ ভ্যানের কার্ড এসছে। তুমি যে একজন স্পেশাল মানুষ, সেটা তোমাকে বুঝতে হবে। তোমার নিজেকে তুমি প্রথমে স্পেশাল মনে করতে হবে, কারণ এই পৃথিবীটাই তোমার হাতে আছে। তার মানে 2 অফ ভ্যানের কার্ড এসছে, তার মানেটা হচ্ছে তোমার হাতেই সব কিছু আছে। তোমার মধ্যে যে গুণটা আছে সেটাকে তুমি দেখানোর চেষ্টা করো। খারাপ মানুষটাকে মনের মধ্যে মেরে ফেলো, ভালো মানুষটাকে জাগিয়ে তোলো। আমরা অন্যায় করব, তারপরে বলবো আমার সাথে ভালো হবে, এটা কখনোই হবে না। তোমার মধ্যে তখনই স্পেশাল গুণটা জ্বলজ্বল করবে যখন তুমি প্রতিটা মুহূর্তে ন্যায়ভাবে চলছো, ন্যায়ের পথে চলছো। কিছুদিন হয়তো তোমার কষ্ট হবে, 2 মাস, 6 মাস, 1 বছর কষ্ট হবে। তুমি যখন রেগুলার তোমার অভ্যেস হয়ে যাবে, তোমার বিহেভিয়ারগুলি, তোমার কথাবার্তাগুলো, তোমার ভালোবাসার ধরন ধারণগুলো, তখন দেখবে তোমার মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করবে। আর তখন তোমার স্পেশাল গুণটা সবাই বুঝতে পারবে, না মানুষটা সত্যিই ভালো মানুষ। এটা তোমাকে করতে হবে। তুমি তোমার সম্মান তুমি ফিরে পাবে। তোমার যদি কোনো সম্মানহানি হয়ে থাকে, তোমাকে নিয়ে যদি কেউ ছলনা করে থাকে, তোমাকে নিয়ে কেউ পরিহাস করে থাকে, তাহলে তুমি তোমার যোগ্য স্থান তুমি পাবে। তোমার ভালোবাসাকেও তুমি পাবে। শুধু প্রেম ভালোবাসা হলেই যে ভালোবাসা হয় তা নয়। দেখো, আমরা সমাজ নিয়ে চলি, সমাজের প্রত্যেকটা লোক আমাদের ভালোবাসবে, সম্মান করবে, এটাই তো আমরা চাই। আমরা যখন অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাই, ডাক্তার তখন বলেন ভালো হয়ে যাবেন। তা বলে কি সবাই ভালো হয়ে যায়? কারো কারো ক্রিটিক্যাল রোগ হয়ে থাকে, তখন তাকে সান্ত্বনা দেয়, আর ওই সান্ত্বনায় তাকে অনেক দিন বাঁচার ক্ষমতা দেয়। যখন ওই কথাটা উনাকে বলছে, উনি যদি 2 মাসে মারা যায়, সেখানে উনি 5 মাসে মারা যাবে। ওই পজিটিভ এনার্জিটা ওনাকে আয়ু বাড়িয়ে দেবে। এটাই সত্যি। এই জায়গাগুলো ফিল করার চেষ্টা করো। এখানে এসে 6 অফ কাপস। তুমি হয়তো এমন কিছু করছো, এমন কিছু তোমার গুণ তোমার আছে, যে গুণটা তোমাকে অনেকটা স্পেশাল করে তুলছে। ইভেন এটা হতে পারে তুমি হয়তো কোনো বড় বিজনেসম্যান হয়ে গেছো, বড় কোনো জব করছো, বা তোমার অনেক অর্থ আসছে, এরকম কিছু সিচুয়েশন দেখতে পাচ্ছি। তাই তোমার যে গুণটা, সেটাকে তুলে ধরার চেষ্টা করো। তোমার স্পেশাল হবার আর সময় দেবে না, তৎক্ষণাৎ তুমি স্পেশাল হয়ে যাবে। এখানে নিউ বিগিনিং, নিউ বিগিনিং, 8 অফ সোর্স, 8 অফ 1, সরি, 8 অফ 1। নতুন
দিশা, নতুন ভালোবাসা, নতুন করে সম্মান পাওয়া, নতুন করে কোনো ভালো সুযোগ পাওয়া, জীবনে নতুনত্ব কিছু দেখতে পাবে। এখানে বাটা মাথা ডেক এসছে কুইন অফ সোর্স, কুইন অফ সোর্স, সরি কুইন অফ ওয়ান্স। আমি বললাম এমন কোনো ব্যক্তি আছে যে তোমাকে মেনে নিতে চাইছে না, এমন কোনো ব্যক্তি আছে যে তোমাকে কষ্ট দিচ্ছে, এমন কোনো ব্যক্তি আছে যে তোমার ভালোবাসার মাঝে দূরত্ব তৈরি করছে। বটম অফ দ্য ডেক, কারণ কুইন অফ ওয়ানের কার্ডটা হচ্ছে একটা থার্ড পার্টির কার্ড, যেখানে তোমাকে কেউ না কেউ প্রবলেম করছে, তবে তুমি কি সেই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবে না? হ্যাঁ, কারণ এখানে নিউ বিগিনিং, নতুন দিশা, নতুন রাস্তা, নতুন করে নিজের মানুষটাকে আবার পাওয়া, নিজের জীবনে সফলতা পাওয়া, যা কিছু চাইবে। কারণ তোমার ভেতরে যে স্পেশাল গুণটা আছে সেটাকে তুমি তুলে ধরেছ, সেটা তুলে ধরার চেষ্টা করো। যদি না ধরে থাকো, তুলে ধরার চেষ্টা করো। তোমার জীবনে শান্তি সুখ তুমিই আনতে পারবে, তোমার জীবনে মনের মানুষটাকে তুমিই আনতে পারবে, তোমার মধ্যেই সেই শক্তিটা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। হাইপ বলে একটা অপশন আছে, হাইপ দেবে। ফেসবুকে স্টার বলে একটা অপশন আছে, অবশ্যই একটা স্টার দিয়ে আমাকে আনন্দিত করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার চ্যানেলটা তাহলে ঠিকঠাক থাকবে। থ্যাংক ইউ, টাটা।